এখন অলমোস্ট ভোর হয়ে গেছে, যে সময় সারা পৃথিবী ঘুমাচ্ছে আমরা ক্লাস করতেছি। আপনার জয় করার শক্তিটা যদি না থাকে, জয় করার ইচ্ছা যদি না থাকে, তাহলে আপনি অবশ্যই ফেল করবেন, কারণ কি আপনি নিজেকে বিলিভ করেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে আমাদের সাথে আছে হচ্ছে অনলাইন বিজনেসের অন্যতম জায়ান্ট কোম্পানি এইচএফ ফুড সার্ভিসের সম্মানিত সিইও ভাইয়ের কাছে আজকে আমাদের কোশ্চেন থাকবে যে উদ্যোক্তা লাইফে যারা একদম শুরুতে যে ভয়গুলো পায় যে আমাকে দিয়ে হবে কিনা বা আমি ভুল করব বা লস করব, এই যে অনেক ধরনের ফেয়ার থাকে, এই ফেয়ার আমি জানি না হয়তো আপনারও ছিল। সো আপনি এইগুলো কিভাবে কাটিয়ে উঠলেন এবং এত বড় একটা বিশাল বিজনেস দাঁড় করালেন, কাইন্ডলি আপনার মূল্যবান বক্তব্য দিবেন। আসলে অনলাইনে কাজ করা বা বিজনেস, সবাই আমরা স্বপ্ন দেখি, আর এই স্বপ্নটা সবচেয়ে বড় জিনিস। একটা স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ইচ্ছা শক্তি। আমার যদি ইচ্ছা শক্তি থাকে, আমার যদি স্বপ্ন পূরণ করার ইচ্ছা থাকে, তাহলে আমি করব। এখানে কোনো ভয়ের কিছু নাই, এটা অনেকটা যুদ্ধক্ষেত্রের মতো। এখন একটা যুদ্ধের ক্ষেত্রে নেমে যদি আমি পিছপা হয়ে যাই, তাহলে এখানে আমার ওই যুদ্ধের ফলাফল কি আমি সবাই জানি। কিন্তু যদি সামনে আগে যাই, তাহলে সামনে একটা রেজাল্ট আসার সম্ভাবনা আছে, যে সময়টা হার অথবা জিত। আর উদ্যোক্তা লাইফটা এরকম যে আপনি যখন এটাতে আগাবেন, আপনাকে অবশ্যই এটুকু মাথায় রাখতে হবে যে একবার না পারলে দেখো শতবার যে অপশনটা আছে, এই শতবারের অপশনটা এখানে নাই। এখানে অপশনটা হলো আমাকে এই লাইফে বা এই নিশে বা এই টার্গেটে আমাকে আগাতেই হবে, সামনের দিকে যেতে হবে, কিন্তু পিছনে যাওয়ার কোনো অপশনই নাই। তো এইখানে যে ভয়টা থাকে যে আমি লস করব বা আমি ফেল করব, তো এই ফেল বা লস তখনই মাথায় আসবে যখন আপনার ইচ্ছা শক্তিটা না থাকবে। আপনার জয় করার শক্তিটা যদি না থাকে, জয় করার ইচ্ছা যদি না থাকে, তাহলে আপনি অবশ্যই ফেল করবেন, কারণ কি আপনি নিজেকে বিলিভ করেন না। আর যে মানুষটা নিজের ইচ্ছা শক্তি থাকে, সে অবশ্যই নিজেকে বিলিভ করতে পারে, আর সেই স্বপ্ন পূরণ করতে পারে যার ইচ্ছা শক্তিটা আছে, যার জয় করার ইচ্ছাটা আছে। তো উদ্যোক্তা লাইফে নামার আগে সবার আগে এই জিনিসটাই মাথায় রাখতে হবে যে আমি এই লাইফে নামা মানে এই লাইফ থেকে পিছনে আসার কোনো অপশন নাই, আমাকে সামনের দিকে যেতেই হবে। সেটা যাই আসুক না কেন, হাল না ছেড়ে অবশ্যই প্রত্যেকটা বাধা অতিক্রম করার মন মানসিকতা আপনাকে রাখতে হবে। হ্যাঁ, কোনো বাধা হয়তো একদিনে হবে, অতিক্রম করতে পারবেন, কোনোটা হয়তো 1 মাসে, কোনোটা হয়তো 1 বছরে, কিন্তু আপনাকে সামনে আগাইতে হবে। এর আশপাশে যাওয়ার কোনো অপশন নেই। আমরা অনেকে কী করি, 1 মাস 2 মাস করি বা 3 মাস করি, তারপর বাদ দিই। আবার যখন কোনো একটা থেকে মোটিভেশন পাচ্ছি আবার করি, কিন্তু এখানে মোটিভেশনে একটা জিনিসই আছে যে আমাকে জয় করতে হবে। এই প্রত্যেকটা জায়গা, আপনি প্রত্যেকটা বাধা যখন অতিক্রম করবেন, এর নেক্সট অবশ্যই ভালো কিছু আসতেছে আপনার সামনে, এটুকু বিশ্বাস আপনাকে রাখতে হবে। কারণ আমরা কেউই ওই বাংলা ব্যাকরণ, সমাস বা কারক বা আমরা টেন্স, যে ইংলিশে টেন্স বলে বা আর্টিকেল বলে, এগুলো আমরা কেউ শিখে আসি না। এগুলো প্রত্যেকটাই কিন্তু টিচারদের মারপিট, টিচারদের বকাঝকা, এইগুলো থেকে আমরা শিখে আসছি। তো উদ্যোক্তা লাইফ হলে এই মানুষগুলো আপনার পাশে নাই, ওই টিচার নাই, আপনার নিজেকে ওই টিচার হইতে হবে, যে আমাকে শিখে নিতে হবে। তো উদ্যোক্তা লাইফটা সম্পূর্ণ একা চলার মতো, যে আপনাকে চালাইতে হবে, অন্য কেউ আপনাকে চালাবে না। আর এই জায়গার যে মজাটা পাবেন আপনি, এই জায়গায় যে সাকসেস, এই সাকসেসটা কিন্তু অন্য কারণ না, আপনার একারই। তো এই পথটা আপনাকে একাই চলতে হবে। এখানে চ্যালেঞ্জ আপনাকে এটাই নিতে হবে যে আমি এই পথে যদি নামি, আমাকে অবশ্যই সাকসেস সামনে আসতেছে। ইচ্ছা শক্তি থাকলে প্রতিটা মানুষের পক্ষেই সম্ভব। আমরা যদি আমাদের যেগুলা বড় বড় কোম্পানি আছে বা বড় বড় স্টার্টআপগুলো আছে, সেখানে যদি বলি, ফেসবুকের কথা বলেন বা টেসলার কথা বলেন বা বাংলাদেশের বসুন্ধরা বা এসিআই বলেন, এই প্রত্যেকটা মানুষ কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির থেকে আসছে। আপনি দেখেন কোনো হিস্ট্রিতে নাই যে সে 1 কোটি টাকা দিয়ে শুরু করছে, 1 লক্ষ টাকা দিয়ে শুরু করছে, কারোর হিস্ট্রি নাই। প্রত্যেকের হিস্ট্রি কি 60 টাকা, 150 টাকা, 300 টাকা। বাবা কৃষক ছিল, বাবা সরকারি একটা ছোট কর্মচারী ছিল, সেখান থেকে এটা উঠে আসছে। এই প্রত্যেকটা মানুষের কিন্তু মাথায় একটা, হাত দুইটা, যেটা আপনারও আছে, তারও আছে। তারা শুধুমাত্র ওই লাইফটাকে দেখছে যে আমি এটা করলে পারবো, এই ইচ্ছা শক্তি নিয়ে তারা সামনে আগাইছে বলে তাদের পক্ষে সম্ভব। আপনার যদি এই ইচ্ছা শক্তি না থাকে, আপনি তাদের এই উদাহরণটাই সবসময় পড়ে যাবেন, এই মোটিভেশনটাই পড়ে যাবেন, নিজে কিছু করতে পারবেন না। যদি আপনার ওই ইচ্ছা শক্তি থাকে, আপনিও এক সময়, আজকে আমি যেমন এনাদেরকে নিয়ে কথা বললাম, এই বসুন্ধরা বা এসিআই বা টেসলাকে নিয়ে কথা বললাম, হয়তো আপনাকে নিয়েও কথা বলবে। এই প্রত্যেকটা জিনিসই একটা জিনিসই দরকার, সেটা হলো ইচ্ছা শক্তি। তো ইচ্ছা শক্তি থাকলে আপনি এই পথে আসতে পারেন, আর যদি ইচ্ছা শক্তি না থাকে, এই পথে না আসাই ভালো।
আসসালামু আলাইকুম। তো থ্যাংক ইউ। ভাইয়ের কথা থেকে আসলে যেটা বুঝতে পারলাম যে উদ্যোক্তা লাইফে হাল ছাড়ার কোনো ওয়ে নাই, আমাকে কন্টিনিউয়াস ট্রাই করে যেতে হবে, ইনশাল্লাহ একসময় সাকসেস আসবে এই কথা চিন্তা করে, এবং কখনোই পিছপা হওয়া যাবে না। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমরা সামনে এরকম আরও নতুন নতুন যারা উদ্যোক্তা এবং যারা সাকসেসফুল উদ্যোক্তা তাদের এরকম আরও অনেক কোশ্চেন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। এখন হচ্ছে অলমোস্ট রাত 2টা বাজে। আমাদের সেশন স্টিল নাও চলতেছে। একটু আগে আমাদের মাইন্ডসেট নিয়ে একটা অনেক ব্রড একটা সেশন গেছে, যেখানে আমাদের 10 ধরনের যে মাইন্ডসেট আছে সেটা নিয়ে কথা হয়েছে, এবং আমাদের যে পরবর্তী যে সেশনটা, এই পরবর্তী সেশনটা হচ্ছে আপনার টিম ম্যানেজমেন্ট নিয়ে। সো টিম ম্যানেজমেন্টটার যেই বিষয়গুলো আছে এগুলো নিয়ে কথা হবে। এই জন্য আমাদের এখন 10 মিনিটের একটা গ্যাপ, যে গ্যাপে সবাই একটু আবার রিকভার করতেছে, যাতে করে হচ্ছে যেহেতু এতক্ষণ মাইন্ডসেট নিয়ে কথা হয়েছে, তো যদি একটু গ্যাপ না দিই তাহলে নতুন টপিকসে যেতে হচ্ছে আমাদের একটু ডিফিকাল্ট হবে। এখন অলমোস্ট ভোর হয়ে গেছে, যে সময় সারা পৃথিবী ঘুমাচ্ছে আমরা ক্লাস করতেছি। সকাল কয়টা বাজে এখন? অলমোস্ট 2টা বেজে গেছে, বাট এটা আমাদের জন্য কিছুই না, কারণ আমাদের আরো একটা ক্লাস বাকি আছে। দ্যাটস কল মাইন্ডসেট। ইয়েস। তো এটাই আর কি। তো এখন হচ্ছে সবাই একটু হাঁটাহাঁটি করতেছে, কারণ যে কোনো কাজের ক্ষেত্রে একটু ব্রেক নিয়ে করলে আপনার এটা কনসেন্ট্রেট করতে সুবিধা হয়।